তোর টুনটুনি নাই হয়ে যাবো গা। আমার ধ্যান করে বাংলো রে। পাগল কই থাইলো রে ভাই জীবরি গেলাম গা পাগল কই গেল না আমি তো জ্বালাই বাচ্চা পাগল রে কই গেল গা তুই আমারে পাগল বললি, তোর টুনটুনি নাই হয়ে যাবো গা। কি স্বপ্ন দেখলাম রে কি স্বপ্ন দেখলাম আই হাই আমার তো টুনটুনি নাই রে আমার টুনটুনি নাই মাথা নষ্ট আমার টুনটুনি আমার ছাইদরুন যায় এটা ব্যবস্থা করতে বাবা টুনটুনি হারাই গেছে ছাইদরুন যাই পানি ছাড়ছি 1 ঘন্টা আগে, এখনো খেতে পানি হয় না। সাইদ ভাই তুমি আমি তো তোমার সারা বাড়ি খুঁজতেছি কি হয়েছে? সাইদ ভাই আমি বট গাছের নিচে ঘুমাইছিলাম, ঘুম থেকে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা দেখি উঠি দেখি আমার টুনটুনি বাচ্চা নাই হয়ে গেছে গা। তুই কি এমন স্বপ্ন দেখলি যে তোর টুনটুনি নাই হয়ে গেল গা? আচ্ছা ভালো করে খুললা কথা আমার কি হয়েছে? সাইদ ভাই আমি রাস্তা দিয়ে যাইতেছি গান গাই যাইতেছি, পাগলের সাথে বাইজি পড়ে গেছি গে, পাগলের ধ্যান ভঙ্গ করে গেছি, পাগলে কইতেছে কই তোর টুনটুনি নাই হয়ে যাবো। পরে পাগলের খুঁজে আমি আর পাগলের পাই না। আচ্ছা তুই যে কথাটা কইতাছস এই পাগলটা আসলে এদিকেরই, আসলে কি তোর টুনটুনি নাই? তুমি তো হাই হাই কেমনে সম্ভব? আসলে তো নাই। আচ্ছা তুই থাক, টেনশন করিস না, আমি ওনার সাথে কথা বললা তোর আমি জানাইতেছি। আচ্ছা তুই এনে ব, আমি এখনই আইতাছি। এনে ব। একটা বিপদ বললাম, সাইদ ভাইয়ের সাথে কইলাম 3 দিন পরে বিয়ে, টুনটুনিতে পাগলা নিল গা, আমি পাগলের খুঁজে সাইদ ভাই কই পা সন্ন্যাসী বাবা কি শক্তি রে, ধ্যান ভাঙ্গাই দিলে টুনটুনি নাই হয়ে যায়গা। কি শুনতাছিলে বাবা, তো সেই পাওয়ার। যাই বাবার সাথে কথা কইয়া স্যারা টুনটুনি রান্নার ব্যবস্থা করি। বাবা, বাবা বোতল বাবা আছেন কি? বাবা দিদি এনে আছে। বাবা, ওই আমার ধ্যান করে বাংলো রে। বাবা আপনার শিষ্য আমি। ওই কি সমস্যা তোর? বাবা সমস্যা তো আমার না, সমস্যা হলো আমাদের এক রুবেল ভাইয়ের। সে নাকি রাত্রে স্বপ্ন দেখছে আপনি ধ্যান ভেঙ্গা দিছিল, আপনি নাকি হ্যাঁ টুনটুনি নাই কইরা ফেলাইছেন। কোন রুবেলের কথা বলতেছস তুই? বাবা আমগো পুপ্পাড়ার রুবেল, খাট্ট রুবেল ভাই। হ্যাঁ আমি চিনছি, ওই রুবেল আমাকে অনেক বড় ক্ষতি করছে আমার। বাবা এবারের মতো মাফ কইরা দেন, বেড়ার 3 দিন পরে বিয়া, এখন যদি এই টুনটুনি না থাকে বেড়ার তো বিয়ে হবে না। হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় না, ও আমার ধ্যান ভঙ্গ করছে, ও আমার ক্ষতি করছে, এই জন্য ও টুনটুনি আমি নিয়ে এসে পড়ছি। বাহ এবারের মতো ওরে মাফ কইরা দেন, ওরা আমি ধরে নিয়ে আইতাছি, ওর টুনটুনি একটু ফিরাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, নিয়া ওরে ধরে নিয়া। আচ্ছা বাবা আমি তাহলে নিয়ে আইতাছি তাই। আচ্ছা ঠিক আছে নিয়া। আচ্ছা বাবা। ওই আয় আয় আয়, বাবারে খুঁজে পাইছি, তোরে নিয়ে এখন একটা ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা হুন, এটা তো একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে গা। এখন বাবারে যায় হেরা ডাইরেক্ট মাপ চাইতে হইব, ঠিক আছে? মাপ চাই বাবার লগে কথা কইরা, আমি কিন্তু বাবার সাথে কথা বলে আইছি, কোনো সমস্যা নাই। যাই মাপ চাইলেই বাবা মাপ করে দিব। আসো। আচ্ছা শোন, বাবার মনে দেনা আছে, তুই সামনে বউ, আমি বাবারে ডাক দিতেছি। বাবা আছেন নাকি? বাবা আপনার শিষ্য আমি। ওই কেডা? বাবা ওই যে যার কথা বলছিলাম, রুবেল। হ্যাঁ ওর নিয়ে আসছস? হ্যাঁ নিয়ে আইছি। ওরা আমার সামনে আবার ক। বাবা তোর ডাকছে, একটু সামনে আসতে খে, টুনটুনি ফিরে দিব। বাবা আপনার সামনেই আছে, একটু ঠিক করে দেন। বাবা এই যে দেখেন আসলে টুনটুনি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমি ঠিক করে দিমু, আমি দেখতাছি। বাবা এবারের মতো আমার মাফ করে দেন বাবা, এবারের মতো আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে ওটাই দে। এই, তোর কোনো মাপ না, তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলছস। বাবা বাবা এবারের মতো আমার মাফ করে দেন বাবা। আচ্ছা ঠিক আছে, সোজা হ। ঠিক আছে কারা?
আমি ওষুধ দিতে আছি, টেনশন করিস না, তোর নুনু ঠিক হয়ে যাবো। এই ধর, এই নে ওষুধ। হাতি যারা বাতি যারা কুটতে আগে সারা বেড়া, এই সব দূর হয়ে যাওয়ার, নুনু ঠিক হয়ে যাবো। এই যা যা, 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 যা। পিছু খাই পিছে নাইলে কিন্তু আবার নাই হয়ে যাবো। আচ্ছা তোরা যা যা কইছে তুই ঠিক মতো খাই দেখ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা। বাবা নাই করে দিছে, আবার আইনাও দিতে পারবে।